SL full name, residence, subject, email, phone number send দিলে হবে। এই হলো ফর্ম শুরু শেষ। ডাটাগুলো সেন্ড করতেছি process.php তে। এই হ্যালো, হ্যাঁ কই নেমন ভাই, কই গেলেন আপনি? এই যে এখানে ফুল নেম, রেসিডেন্স, সাবজেক্ট, ইমেল, এটা নাম দেওয়া হয়েছিল FN, এটা RS, এটা সাব, এটা ইমেল, এটা হলো ফোন। পাঠাবো কোথায়? আমি process.php তে। সাবমিট দেওয়ার সাথে সাথে এইটার নাম, বাটনের নাম দেওয়া হয়েছে BTN। সাবমিট দেওয়ার সাথে সাথে এই ফাইলে যাবে, কি নাম হয়ে যাবে, এই নামে নামে যাবে, কোন মেথডে যাবে, পোস্ট মেথডে যাবে। ফর্মের ভিতরে তো process.php তে গেলাম, আপনি যে ডাটাগুলো পাঠিয়েছেন সেটা রিসিভ করলাম, SL, FN, RS, সাবজেক্ট, ইমেল, ফোন। রিসিভ করে করে রাখলাম কোথায়? আমার আলাদা ভেরিয়েবলের মধ্যে, PHP ভেরিয়েবলে, আলাদা আলাদা ভেরিয়েবলে জমা রাখলাম আপনার ডাটাগুলো। এটা বুঝছেন? এটা আমার PHP ভেরিয়েবল। এটা তো আপনার নাম, ভেরিয়েবল অলওয়েজ ভেরিয়েবল। ভেরিয়েবল তো আপনার ইচ্ছে মতো, আজকে থেকে মনে রাখুন, ভেরিয়েবল মানে কি চলক, মানে আপনার দেওয়া নাম, সেটা আপনি যে নামেই রাখেন না কেন। আবার বলে ডাটাবেজ, এখানে ডাটাবেজের প্রসঙ্গ আসতেছে কেন? এটা হলো আপনার নাম, যে কোনো নামে আমি ডাটাটা রিসিভ করলাম, সেটা আমি যে কোনো নামের মধ্যে রাখলাম পরে ব্যবহার করার জন্য। আপনি বেরোটার সাথে মিলিয়ে দিয়েছেন কেন? আমি তো বুঝলাম না। এটা আমি লিখলাম, এখন আশা করি বুঝতে পারবেন নাকি? তারপরে এবার এখানে ডাটাগুলো সেন্ড করব। এগুলো হলো ডাটাবেজের মধ্যে ট্যাবলের নামগুলা। তো ডাটাবেজের মধ্যে ট্যাবলের নামগুলো আপনি কীভাবে রাখছে দেখি। আপনার ডাটাবেজ কোনটা? এখানে তারপর নামে ইউজারের ফরহাদ, ওনার সাথে কথা বলেন। ফুল নেম, এই যে নাম হচ্ছে ফুল নেম, রেসিডেন্স, সাবজেক্ট, ইমেল, ফোন, এই নামে বড় হাতের সব প্রথম অক্ষর বড় হাতে, রেসিডেন্স। চেক করে দেখি এবার আমার এখানে যে কলামগুলোতে পাঠানোর জন্য বসি, ফুল নেমের মধ্যে বড় হাতের নাকি? আপনি সব ছোট হাতে দিবেন। এই ধরনের কাজগুলো অবশ্যই ছোট হাতের করবেন। এখানে ডাটাবেজ কখনো বড় হাতে ইউজ করবেন, আমি বড় রাখতেছি। ফুল নেম, রেসিডেন্স, সাবজেক্ট, ইমেল, ফোন, সেখানে কী কী যাবে, ডাটাগুলো কী কী সেন্ড হবে। এবার এখানে লিখে দিই, ডাটা সেন্ড হবে হলো FN এর জায়গায় আমি দিয়েছিলাম ফুল নেম, এখানে দিলাম রেস, ব্যাস এগুলো ঠিক আছে। এই তাহলে এই ঘরের ডাটাবেজের এই ঘরের মধ্যে আমার এই ভ্যালুটা জমা হবে, এই ঘরের মধ্যে আমার এই ভ্যালুটা জমা হবে নাকি, এভাবে ক্রমান্বয়ে আর কি। হ্যাঁ, এবার আমি এটা রাখলাম হলো SQL কমান্ডের মধ্যে। আমি কি করলাম, পরে এটাকে কোয়েরি করলাম SQL কোয়েরি দিয়ে CMD। এবার এটাকে বললাম কি, যদি এটা ঠিকমতো হয় তাহলে স্যান হয়েছে বলে দেখাও, নাহলে নো দেখাও, ইয়েস অর নট, শেষ। এবার আমি এখান থেকে আসি, ডাটাবেজে গেলাম, ফুল নেম নিলাম, নিয়ামতুল্লাহ লিখেন, আল্লাহর নিয়ামত। হ্যাঁ, বাংলাদেশ, রেসিডেন্ট বাংলাদেশে বসবাস করুন। সাবজেক্ট হলো কি দিব? সাবজেক্ট ইমেল অ্যাড্রেস এটা দিলাম, এবারে ফোন নাম্বার এটা দিলাম,
সেন্ড বলছি কি এখানে ফুল আরে বাবা রে ভেরিয়েবল ফুল নেমের মধ্যে একটা ইয়া পড়ে গেছে অ্যান পড়ে গেছে এই ফুল নেমের মধ্যে ফুল নেম কাহিনী কি হইল তারপরে গেছে ডাটা ওটা যায় না বাইরে গেছে আমরা আবার করি আবার দিলাম ডাটা নিয়ামত ভাইয়ের আবার ঢুকাইলাম বাংলাদেশ কান্ট্রি সাবজেক্ট বিজনেস নাম্বারটা দিলাম সেন্ড সেন্ড হয়ে গেছে তাহলে দেখি আবার ওনার কাহিনীটা বুঝছেন প্রথমবারে যাই নাই যেখানে নাই আপনি নামটা আসা নাই মানে কি আবার দেখলেন যে আপনারা এর দিয়েছি প্রথম নামটা যায় নাই নাম ভুল করছিলাম হ্যাঁ এটা কালি হয়ে গেছে না এটা রূপ মিলে হয়ে গেছে না প্রথমবার শেষ ওনার আচ্ছা ওনার কাহিনীটা শুনছেন অনেক কি চাইছিল ওখান যে 100% বেড়ে নিয়ে টেনশন আছি শাহিম ভাই কখন বসতাম আপনাকে নিয়ে আমি সোমবার আর মঙ্গলবার ছাড়া ফ্রি নাই সোমবার আর মঙ্গলবার সকালবেলা বসা যাবে আগামী বুধবার থেকে নতুন ব্যাচ সন্ধ্যা 7টা থেকে আছে আগামী বুধবার থেকে জি ঠিক আছে ওকে জি 2 মাস লাগবে ভাই এখন অনেকগুলো সিলেবাস আপডেট হয়েছে শর্ট কোর্স নাই এখানে শর্ট কোর্স দিয়ে কাজ হচ্ছে না আউটপুট আসতেছে না এই জন্য 2 মাস করে বলছি জি ওটা 5000 আর কি জি ওটা না এগুলা দিয়ে আউটপুট আসে নাই তো বন্ধ করে দিয়েছি আসি এখন আপনারা চাচ্ছিলেন কান্ট্রির জায়গায় রেসিডেন্সের জায়গায় ঢাকা চিরাং খুলনা বরিশাল রাজশাহী যা যা আছে আর কি এরকমই তো বাইরে আপনি ফজলি আম খাইতে পারলে আপনি আরেকটা কি আম বলে দেন হ্যাঁ ল্যান্ড আম খাইতে পারলে ফজলি আম খাইতে পারবেন না সবই তো কেটে খাবে আরে বাবা ওরকম একটা জায়গায় দিয়ে দিলাম আর কি আপনাকে আমি 5টা দিয়ে দেখাবো সেখানে আপনি 5টার জায়গায় 100টা বানাবেন আপনি আমার সাথে দেখেন এখানে বুঝছেন নাই এখানে এটা বাদ যাবে এন্ট্রি দিব না ক্লিক করলে লিস্ট বের হবে সিলেক্ট করে দিব কি করে দিব সিলেক্ট নামে একটা যে ট্যাগ আছে এটা জানেন তো জি আগে আমি করে ফেলেই আবার আপনারা বুঝিয়েন রেসিডেন্স এই জায়গায় ইম্পোর্ট টেবিল টেক্সট হবে না কি হবে এই জায়গায় হবে সিলেক্ট হবে এগুলো বাদ নেমটা থাকবে সিলেক্ট হবে এবারে সিলেক্টটা শেষ করে দিন এগুলো আবার নতুন করে মনে হচ্ছে নাকি আকাশ থেকে পড়তেছেন এগুলো এস্টিমেলে করাইছিলাম না সিলেক্ট শুরু সিলেক্ট শেষ নাকি আবার অপশন কি কি হবে এই জায়গায় লিখেন আবার অপশনগুলো আমার এই সিলেক্ট এখানে শুরু এখানে শেষ কিন্তু এই নেম দিয়ে রাখছি ওই যে আপনার যে নামে ডাটা ট্রান্সফার হবে সেটা এবার এখানে লিখেন
অপশনের মধ্যে দিলেন ঢাকা। ঢাকা দিলে বাংলাদেশ দেওয়া যাবে না নেহাত ভাই? হ্যাঁ, অপশনের মধ্যে দিলাম চিটাগং। চিটাগং দিলে ইন্ডিয়া দেওয়া যাবে? আর উনি বলুন না, উনি কিছু বলতেছে না। হ্যাঁ, চিটাগং, তারপর দিক খুলনা, রাজশাহী, বরিশাল। আচ্ছা, সিলেট এখানে শেষ হয়েছে তো? এবার দেখে নেন আসছে। এবার এখান থেকে যেমন সিলেক্ট করা যাবে, কিন্তু আমি যদি চিরাং সিলেক্ট করি চিরাং সেন হবে? চিরাং জমা হবে ডাটাবেজে? ডাটাবেজে এটা তো অপশন। তা আমি যদি ঢাকা সিলেক্ট করি, ঢাকার একটা ভ্যালু জমা হইতে হবে, এই জন্য অপশনের ভিতরে লিখিতে হবে ভ্যালু ইকুয়াল টু ঢাকা, এইটাই জমা হবে। এখানে যদি ডিকে লিখেন ডাটাবেজে ডিকে জমা হবে। এখানে যে এই ভ্যালুর মধ্যে যা লিখেন সেটাই জমা হবে। এটা শুধু দেখার জন্য, এটা শুইং এর জন্য, এটা এই পার্টটাও শুইং এর জন্য, বাট এটা হলো জমা হওয়ার জন্য। হ্যালো জি, আসসালামু হ্যালো। আরে না, সবই স্টিমার। এখানে বেরো, এখানে দিলাম চিটাগং, আবার এখানে দিলাম খুলনা, এখানে দিলাম রাজশাহী। এইটাই ডাটাবেজে সেন্ড হবে। বরিশাল, এখানে সিলেট লিখে দিলে সিলেট জমা হবে ডাটাবেজে, শেষ। আচ্ছা, এবার আসেন, এবার লিখলাম নাজিম সিদ্দিক, নাজিমউদ্দিন কাদেরি, চিটাগং, সাবজেক্ট ওয়েব ডিজাইন, ইমেল দিলাম, একটা ফোন নাম্বার এটা দিলাম। তাহলে আমার চিটাগং জমা হওয়ার কথা, দিলাম সেন্ড। ট্রাই এগেইন, কেউ জমা হয় নাই কেন? তাহলে আমরা একটু চেক করি। তাহলে 30 সিলেক্ট, নেম ইকুয়াল টু আর এস দিলাম। নেম ইকুয়াল টু কি? আর এস। এখান থেকে আর এসটা রিসিভ করছি, রিসিভ করলাম তো। আর এস দিলাম, রিসিভ করলাম। সিলেট শেষ, সিলেট শেষ করলাম। অপশন দিলাম ভ্যালু, চিটাগংয়ের মধ্যে ভ্যালু চিটাগং। যেটা সিলেক্ট করবো সেই ভ্যালুটা এখানে সেন্ড হবে। প্রথমবারে কেন হয় না জানি না, রিফ্রেশ দেওয়া হয়নি মনে হয়, রিফ্রেশ সম্ভবত দেওয়া হয়নি প্রথমবারে। নবীন খুলনা বিজনেস হয়েছে, এটাই তো বলছিলেন নেওয়ান ভাই। হ্যাঁ, কারেন্ট এটা বোঝা নাই না, কারেন্টটা বুঝে দিব। হ্যাঁ,
আমি বুঝতেছি না কেন কেমনে ওয়েব ডেভেলপার হবে না আমার বলুন তো, দুঃখ করে বলতে পারছি কেমনে হবে না আমার বলুন কি বলছেন নেওয়ার ভাই যে প্রশ্নটা করলো প্রশ্নটা আপনি বুঝছেন কি বুঝছেন বলুন তো একজন মানুষকে অর্গান হতে পারে সবগুলো কান্ট্রি কিভাবে একটা প্রশ্ন আমি এখানে পাঁচটা ডিস্ট্রিক্ট কিভাবে দিচ্ছি আমি এখন কি বলছি আরে না 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 আমি মেনু এন্ট্রি দিতে হবে আমি এটা বলছি একই রকম ডাটা হলে কোনো সিকোয়েন্স আছে দেশগুলো কোনো সিকোয়েন্স আছে হ্যাঁ সব জায়গায় এভাবে লিখে দেওয়া হয় একদম সব জায়গায় এভাবে লিখে দেওয়া হয় আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি আপনারা বলবেন না এখানে প্রসেসর পিএইচপিটা কেন লাগা হয়েছে আপনি একজ্যাক্টলি আমি যেটা জানতে চাচ্ছি সেটা আনসার করেন এটা কেন দেওয়া হয়েছে কি যাবে না যাবে এটা কোড আসতেছে এটা ডাটাবেস দিয়ে এখানে তো প্রশ্ন আসতেছে না আমি বলতেছি কি এটা কেন দেওয়া হয়েছে মানে আমি যতটুকু জানতে চাচ্ছি এর চেয়ে বেশি আনসার করতেছি না কি মানে যতটুকু জানতে চাচ্ছি কি ফর্মটা কি প্রসেস হবে না ঠিক আছে আসো তো আপনার এখন মনে থাকবে শুধু আপনার যেটা জিমেইল আইডি সেটা কল করে একসাথে কল করে পাসওয়ার্ড করে হ্যাঁ কেন কল করা হয়েছে এটাতে যে আমি এন্ট্রিগুলো দেব ওগুলো প্রসেস করে প্রসেস মানে কি আরে বাবা এখানে আমার একটা সাবমিট বাটন দেওয়া আছে না বাটনে ক্লিক করার সাথে সাথে এই ডাটাগুলা process.php তে পাঠাবে process.php তে পাঠাবে আমি বুঝতে পারছি আমি এখানে একটা গ্যাট ম্যাটার দিচ্ছি দেখেন দিলাম না এখন দেখেন এখানে আমরা অ্যাকাউন্ট খোলার সুবিধা দিয়ে কি করলাম 10 টাকা ফি পাইলাম এগুলো ঠিক আছে এগুলো কি হয় এগুলো দিয়ে এগুলো হচ্ছে সম্পদ যেটা মনে হয় এগুলো সম্পদ এগুলো দিয়ে কিভাবে শুরু করে যাব এই দেখেন কোথায় চলে গেছে আপনার এসইও তে ক্লিক process.php তে আমি গেট মেথডে পাঠাইছি
আমি রিসিভ গেট মেথডে করি। ডাটাগুলো কোথায় পাঠাইছে? process.php তে পাঠাইছে। কি পাঠাইছে? এই নামের এই ডাটা, এই নামের এই ডাটা। গেট দিলে ডাটাগুলো ওপেন হয়ে যায় আর কি। এখন তো বুঝছেন? ওই অ্যাকশন ইকুয়াল টু যে ফাইলের নাম দেওয়া হবে, স্যান্ড দিলে ডাটাগুলো ওই ফাইলে যাবে। প্রথম আবার বলে প্রসেস। আপনারা দিয়ে হবে না। এখানে আমার মেম্বারশিপ আছে, মেম্বারশিপের উপরে আপনার স্কিল বাড়াইতে কমাতে পারেন, ঠিক আছে? মেম্বারশিপ এরপর আমরা আসলাম, এখন আমরা দেখবো আপনার প্রোফাইলের যে ডিসপ্লে অর্থাৎ বায়ারটা কি নাম আপনি কোন দক্ষখানে ওইটার নাম প্রসেস দিয়ে রাখলেন। এবার বলেন প্রসেস বাদ, আবার পরীক্ষা করতে হবে না। এখন যদি স্যান্ড দিই কোথায় যাবে? এবার আবুল.php কি করবে এটা আমার চিন্তার বিষয় নয়। আমাকে প্রশ্ন করা হয়েছে এটা কেন দেওয়া হয়েছে, আর এটা দেওয়া হয়েছে সাবমিট করার সাথে সাথে এই ডেটাগুলো আবুল.php তে সেন্ড হবে। এটাই হলো আনসার। এবার প্রশ্ন আছে যে সেখানে কিভাবে করবে, এটা আরেকটা প্রশ্ন যে কিভাবে রিসিভ হবে, কোশ্চেনের ধরনটা আলাদা, টেকনিকটা আলাদা। এটা বুঝছেন? এরপর আসলে ল্যাঙ্গুয়েজ সেটিং, আপনি কোন ল্যাঙ্গুয়েজ প্রেফার করেন? এখানে ইংলিশ দেওয়া আছে, তাহলে ইংলিশ, বাংলা থেকে আপনি বেঙ্গলি দিতে পারেন, বাংলা দিতে পারেন। এটা জানানো হয়েছে। সময় কিছু করলেই প্রবলেম হয়ে যায়। ওই যে আমরা ওখানে ওভারভিউ দেখছিলাম, ওখানে এই যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশন আমরা যে কাজগুলো করা ওই যে প্রসেসে গিয়ে আপনার এখন আমি জানতে আচ্ছা শোনেন, আপনি একটু মনে রাখবেন, পারলে একটু নোট করে রাখেন। আমি আপনাদের যে টপিকগুলো বাকি আছে প্রজেক্ট করানোর সময় করাবো আর কি, সেইগুলো এখন করাই লাভ কেন যদি আমি আর করাচ্ছি না। যতটুকু শিখছি ওদেরগুলো আমার ওয়ার্ড পেজের জন্য হয়ে যাবে। তার মধ্যে হলো 1 নম্বর সেশন, বাকি আছে। 2 নম্বর হলো আপনার এরে তো করাইছি, হলো কনস্ট্যান্ট। নাম্বার হলো তো দাঁড়ান তো দেখে নিই। জি হ্যাঁ, ওগুলো প্রজেক্ট করাবো আর কি ওগুলোর উপরে। কি বাইরে জমে গেল? হ্যাঁ ঠিক বলছেন। ওয়ার্ডপ্রেস কাগজ দিকে তো আপনার মতো করে বাকিটা আপনি লিখে দিন, ঠিক আছে? তারপরে আমরা আপডেটেড মোবাইল আচ্ছা, তার আগে বলতে আমাদের ইমেল দিতে হবে। সেটা ইমেল দিয়ে দেওয়া গ্রুপ করে করছেন, এখান থেকে আপনি তাহলে ফেসবুকে নিয়ে আসতে পারেন। আমরা আপনি দিয়ে একটা দিয়ে আপনি করছেন, ঠিক আছে? আমরা মোবাইলে
আমাকে আমার জব করে সাক্ষাৎকার ওখানে দিছি ওনার বাসায় নিয়ে আরো বেশ কয়েকটা পেপার ইন্টারভিউ নিল তো অনেকগুলো আসবে হ্যাঁ ঠিক আছে এটা এখন ইয়ে করে দিচ্ছি না সেভ করি না রেকর্ড থাক রেকর্ড অফ করে দিই রেকর্ড অফ করে দিই রেকর্ড অফ করে দিই না রেকর্ড তো করবেন রেকর্ড অফ করবেন পিএইচপি ফাইলটা খুলে এটাতে লেখা আছে সেশনাল একটা পেয়েছি written down stream number registration ঠিক আছে এরপর আপনি এখানে কি কাজ করবেন কাজের ডেসক্রিপশন দিবেন প্রথমে বাইরের কাজটা দিতে হবে কি হবে বাইরের রিকোয়ারমেন্ট কি ছিল আপনি আপনার ইয়ে কি ছিল আপনি কি কাজ করছেন প্রথমে বললেন কি বাইরে কি চাইছেন আপনি কি করছেন লাস্টে এসে তারপরে এটা কাজটার কতটুকু সাফল্য পাওয়া গেছে সেই এই তিনটা বিষয় দিতে হবে এখানে যদি বাইরে কি চাইছেন যে বাইরে আমাকে এটা করছে তারপর আমি এখানে গেলাম এই সেভাবে করলাম কাজ চাইছি এবং লাস্টে এটা দ্বারা ভালো ঠিক আছে ক্যান্ডিডেট পাইছে তার ভিতরে ভালো নিতে পারেন তার ভিতরে বলে আসবে একবার রেজিস্ট্রেশন নেই আমরা ইনভেস্টটা দিয়ে দিই এটা সেভ করছেন এটা সেভ করছেন না না সেভ লাগে না তো ভিডিও চললে এখন ওয়ার্ডপ্রেসে দুটো ওয়েবসাইট আছে একটা হলো wordpress.org একটা হলো wordpress.com
এটা org আর এটা হলো .com। আপনারা ওয়েব টু সম্পর্কে আইডিয়া আছে? ওয়েব টু নাই না? আপনি যখন আপনি ইয়ে শুরু করবেন ওই একটা বেসিক নাম্বার দিবেন তখন আপনাকে কি দিবে সেটা বিট দিবে এটা আমার কাছে তো ভাই ফ্রি মেম্বারশিপ আপডেট করে এটা ইয়াটা আপনি ইয়াটা এখন আপনি নিতে পারবেন কিন্তু আপনাকে ভেরিফাই টাকাটা কাটবে না টাকাটা এখন জন্য আপনি এটা $5 কাটবেন এই যে আই ওয়ান্ট টু প্লে মাই ফ্রি টাইম আপনাকে ফ্রি টাইম আছে এটা বললে আপনার টাইম দিতে এখন জন্য আপনি আগে প্রথমে এখানে একটা নাম থাকতে হবে এই যে এখন দেখুন চেঞ্জ হয়েছে আই অলরেডি হ্যাভ স্কিল এখন দেখছেন এখন আপনি এই জিনিস আসবে এখন আপনি এখানে ক্লিক করুন জি এই ওয়েবসাইটগুলো এবার দেখেন এখানে আপনার আরটা দিয়ে দিই। এগুলো সবগুলো হলো ওয়েব টু প্ল্যাটফর্ম, মানে এগুলোর মাধ্যমে আপনি ফ্রিতে সাবডোমেইন ব্যবহার করে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারেন। যেমন আপনার নাম হলো তপন.webs.com হবে অ্যাড্রেসটা। যেমন এটা হলো উইক্স তপন.wix.com, সেরকম করে ওয়েবসাইট বানানো যাবে এবং এখান থেকে ফ্রিতে আপনি আপনার ওয়েবসাইটটা তৈরি করে নিতে পারেন সাবডোমেইন হয়ে। তো ওনারা আপনাকে ক্লিক করে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করার মাধ্যমে আপনি এটা ওয়েবসাইট এখানে তৈরি করে নিতে পারেন এবং আপনার অ্যাড্রেসটা হবে ফ্রি, আপনার হোস্টিংটাও ফ্রি। অ্যাড্রেসটা মেইন অ্যাড্রেস হবে না, টপ লেভেল ডোমেইন মানে টিএলডি হবে না, আপনার ফ্রি ডোমেইন হবে, মানে সাবডোমেইন হবে আর কি। আচ্ছা, আর এখানে উইবলি স্টার্ট সামথিং, এখানেও যেমন abcd.weebly.com এরকম, এটা ব্লগার, এটা গুগলের ইন্টারফেস। এখানে এভাবে আমরা ওয়েবসাইটগুলো তৈরি করে নিতে পারি। ওয়ার্ডপেজও হচ্ছে wordpage.comটা হচ্ছে সেরকম ওয়েব টু প্ল্যাটফর্ম। এখান থেকে আপনি ফ্রিতে একটা ব্লগ সাইট তৈরি করে নিতে পারেন, ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। গেট স্টার্টে দিয়ে আপনি শুরু করতে পারেন। গেট স্টার্টে দিয়ে এখানে স্টেপ বাই স্টেপ আপনাকে লগ ইন রেজিস্ট্রেশন করতে বলবেন। সব কিছু শেষ করার পর আপনার একটা ওয়েবসাইট এখানে বানিয়ে দিতে পারেন ফ্রিতে। এই যে ফ্রি wordpage.com, মনে করেন বিটকয়েন আইটি আমি দেখি আসি কিনা। wordpage.com যাই না আসি কিনা। এই যে এটা ওয়েবসাইট হয়ে গেছে, এটা ফ্রি, এখানে কোনো পে করতে হয় না। বিটকয়েন আইটি, হ্যাঁ, আবার বিটকয়েন আইটি বিডি দিই। এই যে এটা ইয়া তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই কি হাউস পিটা হ্যাঁ, পিটা কে বানায় আপনাদের? এরকম কোনো রেস্টুরেন্ট আছে বা কোনো সবই আছে? এটা না কার এটা আপনার? বুঝছি, এখন আমি কিছুটা বুঝতে পারতেছি। পিঠা, দুধ পুলি, বাড়ি চাপটা কোনটা খাবেন? খাইছি তো আমি। আপনার পিঠাটা অনেক মজার। আমার যতটুকু খাইছি অতটুকু ভালো লাগছে। আপনার এরকম কোনো ইয়া নাই, এমনি শোরুম তো ইয়ার ছোট বড়
আপনি পিডা হাউস দিলে নাম করতে পারলে এখানে কোথাও ছোট একটা ইয়ে নিয়ে পিডা শপ যাক, আপনি একটা ওয়েবসাইট বানান, অনলাইনে অর্ডার নেন, মার্কেটিং করেন ফেসবুকে, অনলাইনে অর্ডার দিবেন, ডেলিভারি দিবেন। করা যায় তো, খারাপ যাক। তা আমরা বেরিয়ে চলে গেছি এখান থেকে। এখানে আমরা ওরকম মানে ফ্রিতে ওয়েবসাইট বানিয়ে নিতে পারি আর কি, এটা এই জন্য ব্যবহার করা হয়। না না শেষ। তারপরে এটা হলো ওয়ার্ডজি, এটা হলো ওদের মানে মূল লাইব্রেরি সাইট, মানে এখানে ওয়ার্ডপ্রেস সম্পর্কিত বিস্তারিত মানে আর্কাইভগুলা, বিভিন্ন থিমগুলা, প্লাগইনসগুলো, আর এখান থেকে বিভিন্ন ধরনের সাপোর্টগুলো, ডকুমেন্টেশনগুলো, অনেক ইনফরমেশন যা যা দরকার সব এখান থেকে জানতে পারবেন। এবং এটা থেকে ওয়ার্ডপ্রেসের মূল সফটওয়্যারটা মানে মূল সিএমএসটা ডাউনলোড করে নিতে পারেন। এখানে হবে সাপোর্ট, ডকুমেন্টেশন, আর্কাইভ, প্লাগইনস, থিম পাবেন এবং মূল সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারবেন। এটা বুঝছেন? আচ্ছা, আমি এখন ডাউনলোড করব। ডাউনলোড করার পরে সেটা আমার লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, ওয়ার্ডপ্রেসে কাজ করব। অনলাইনে তো ফ্রি, ওটা তো ইজি, আমি লোকাল কম্পিউটারে করব। অনলাইনে ফ্রি, এটা তো অনেক লিমিটেশন আছে, অনেক কিছু নাই, কিন্তু আমরা মেইন সফটওয়্যারে ব্যবহার করে যদি করি অনেক ফেসিলিটি পাবেন, অনেক বড় অপরচুনিটি আছে। আচ্ছা, তাহলে আমাদের আগে জামটা ইনস্টল করা আছে কিনা শিওর হয়নি। হ্যাঁ, জামটা আছে না ইনস্টল করা আছে, জামটা ইনস্টল করা আছে। ওকে ফাইন, আছে আর রানও আছে। তো আমরা এবার ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিই। আমার এখানে মনে হয় ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করা আছে খুব সম্ভবত। এই যে ওয়ার্ডপ্রেসে ডাউনলোড করা আছে, মূল সফটওয়্যারটা আমি একটু আগে ডাউনলোড করলাম আগে। তা আমি ওইটা কপি করে ডাউনলোড করে যেটা করলাম না, ওই পুরো ফোল্ডারটা কপি করে আমি জায়গা মতো রেখে দিচ্ছি। সি ড্রাইভের ওখানে, এসি রক্সের ওখানে রেখে দিলাম, এইখানে রেখে দিলাম। এটা ওয়ান নামে আছে। এবার আপনাদের এটা নাম দিয়ে দিই, WP অথবা আপনাদের তিনটা কি নিয়ে বানাবো, আমি বিকন আইডি মনে রাখিয়েন, আপনাদের তিনটা বানাবো বিকন আইডি বেস করে। বিকন আইডির ভিতরে হচ্ছে আমার ফোল্ডারের নাম, তাহলে মূল ফোল্ডারের নাম কি বিকন আইডি। এখন আমি ওয়ার্ডপ্রেসটা জাস্ট নিয়ে আসলাম, জায়গা মতো রাখলাম, এখন ইনস্টল করতে হবে। দেখবো কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। এই জন্য আমাকে লোকাল হোস্ট না, ওটা করতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ বিকন আইডি দিলাম, লোকাল হোস্ট দিয়ে বিকন আইডি। আর বলছে ক্রিয়েট এ কনফিগারেশন ফাইল, তার মানে আমার কাছে যাই দেখি আগে দিলাম। আর বলছে ডাটাবেজের নাম দিতে হবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, লোকাল হোস্ট দিতে হবে। ওকে ফাইন, লেটস গো। এবার ডাটাবেজের নাম কি, আমরা তো ডাটাবেজ বানাইছি, এই ওয়ার্ডপ্রেসের জন্য কোনো বানাই নাই, তো একটা বানাই নিয়ে আসি। ডাটাবেজে গেলাম, ডাটাবেজের নাম দিলাম বিকন আইডি। শেয়ার করি না, এখানে আছে আগে নাই। ওকে ফাইন, বিকন আইডি নামে ডাটাবেজটা বানাই নিলাম, চলে হয়ে গেছে। এবার আমরা যাই, ডাটাবেজ কি নাম দিব, বিকন আইডি দিব না। আর ইউজার নেম কি, ডিফল্ট ইউজার নেম কি, কিছু বলেন না কেন, ইউজার নেমটা রোড, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক না, আমরা ইউ ডাটাবেজে কাজ করছিলাম মনে নাই, ভুলে গেলে হয়। সাবমিট দিলাম, শোনেন সাবমিট দিলাম, শেষ, কানেকশন পেয়ে গেছে আমার ওয়ার্ডপ্রেসের সাথে, আমার ডাটাবেজের কানেকশন পেয়ে গেছে। ওকে ফাইন, এখন রান দ্য ইনস্টল। এবার বলছে আপনার যে ওয়েবসাইট বানাবেন সেটার নাম কি হবে, আমি দিলাম বিকন আইডি। ওকে বিকন আইডি। ইউজার নেম কী হবে, ইউজার নেম দিলাম অ্যাডমিন। পাসওয়ার্ড কী হবে, M1 M2 M3 M4, M1 M2 M3 M4 মনে রাখিয়েন। ইমেল অ্যাড্রেস দিলাম একটা। ওকে, এইভাবে ইনফরমেশনগুলো দেওয়ার পর
ইনস্টল ওয়ার্ডপ্রেস, এবার ইনস্টল হয়ে যাবে। এরপর হচ্ছে সেটআপ সিকিউরিটি নাম্বার, বলো নাম্বার বলো। হয়ে গেছে, সাকসেসফুলি ইনস্টলড। এবার আমরা দেখে নিই। এবার আমি যদি পরবর্তীতে ওপেন করতে চাই তাহলে কীভাবে ওপেন করবো? লোকাল হোস্ট স্ল্যাশ বিকন আইটি, ওই ফোল্ডারের নামটা, সরি ভুল হয়ে গেছে মনে কোথাও, লোকাল হোস্ট স্ল্যাশ বিকন আইটি। ওকে ওকে, ওয়ার্ড পেজ ইনস্টল হয়ে গেছে। এই আমার ওয়ার্ড পেজ ইনস্টল হয়ে গেল। তারপরে এই আমার অ্যাডমিন মাই ইনস্টল। এবার বলছে লগ ইন করেন অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য। আচ্ছা, অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য লগ ইন আসছে। আচ্ছা, আমি এভাবে দেখাবো না, আপনাদেরকে অন্যভাবে দেখাই। আচ্ছা, আমার ওয়ার্ড পেজ ইনস্টল হয়ে গেছে, অথবা আগে থেকে ইনস্টল করা আছে। এখন আমি অ্যাডমিন প্যানেলে যাব, কী হবে? যান WP হাইফেন দিয়ে লগ ইন দিলেও হবে, হাইফেন দিয়ে অ্যাডমিন দিলেও হবে। WP login.php দিলেও হবে, WP admin দিলেও হবে, একই জিনিসটা আসবে। আমরা সাধারণত WP হাইফেন অ্যাডমিন দিই, মানে মূল অ্যাড্রেস দেওয়ার পর WP হাইফেন অ্যাডমিন দিলে এখানে চলে আসবে, অথবা WP login.php দিলেও চলে আসবে। আমি বুঝতে পারছি? যদি বিকন পর্যন্ত রাখলে আমার মূল ওয়েবসাইটটি ওপেন হবে, ওয়েবসাইটের ফ্রন্ট প্যানেলটা ওপেন হবে। আর এটা হলো অ্যাডমিন প্যানেল, যেখান থেকে পোস্ট দেওয়া যাবে, মডিফাই করা যাবে, কাস্টমাইজ করা যাবে ফ্রন্ট প্যানেলকে। আচ্ছা, এবার লগ ইন করতেছি, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। ওকে, লগ ইন হয়ে গেলাম। ঠিক আছে, এই আমার অ্যাডমিন প্যানেল। এখানে দেখার মতো কিছু নাই, বাট দেওয়ার মতো অনেক কিছু আছে। এখান থেকে দিব আর এখানে দেখব। সবাই কি আসছেন? শুরু করা যাবে? আচ্ছা, তাহলে এই যেমন এই ডিজাইনটা আমার পছন্দ হচ্ছে না, তাহলে ডিজাইন চেঞ্জ করার জন্য হচ্ছে অ্যাপিয়ারেন্সের মধ্যে থিম। আবার বলি, ডিজাইন চেঞ্জ করার জন্য অ্যাপিয়ারেন্সে থিমে যাব। এখানে অনেকগুলো থিম আছে, অনেকগুলো ডিজাইন আছে, আপনি আরও আছে, অ্যাড নিউতে গেলে পাবেন, যা যা দরকার সবই পাবেন। অ্যাড নিউতে গেলে আরও অনেক পাবেন। যেমন ফিচারে যান, এগুলো একটা ক্যাটাগরি, অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়। এই দেখি, এটা দিয়ে দেখি কি আসে। ওকে, ইনস্টল নাও দিলাম। তাহলে ওই ডিজাইনের আমার তিনটা হয়ে যাবে, মানে আমার লুকিংটা ওই ডিজাইনের হয়ে যাবে। হ্যাঁ, টিম হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভেট করে ফেলি। ইনস্টল হয়ে গেছে, এবার একটু দেখি। ফ্রন্ট প্যানেলে এসে রিফ্রেশ দিবেন, চেঞ্জ হয়ে যাবে। এই সুন্দর একটা ওয়েবসাইট দেখেন, লুকিংটা অনেক সুন্দর, রেডিমেড একটা ওয়েবসাইট পেয়ে গেছেন। তিনটা পেয়ে গেছি। এবার এখানকার মেনু চেঞ্জ করতে পারবেন, লোগো চেঞ্জ করতে পারবেন, এখানে ড্রপডাউন মেনুতে বানাতে পারবেন, স্লাইড শো চেঞ্জ করতে পারবেন, তারপর এখানে এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন, অনেক কাজ করা যাবে। কোথা থেকে? এখান থেকে। তাহলে আপনি এখান থেকে নেট থেকে সার্চ করে এখান থেকে ইনস্টল করে ফেলেন, ইনস্টলে ক্লিক করার মাধ্যমে, অ্যাক্টিভিটি ক্লিক করার মাধ্যমে। আপনি যদি মনে করেন যে নেট থেকে আমি আলাদা করে সার্চ করবো, তাহলে গুগলে গেলাম, ধরেন আপনি এখানে সার্চ দিলেন হলো ফ্রি ওয়ার্ডপ্রেস থিম দিয়ে সার্চ দিলাম, সার্চ দিয়ে এখানে আর কোনো একটা ওয়েবসাইটে গেলাম, অনেক ধরনের ওয়েবসাইট দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, আপনি ধরেন এখানে অনেকগুলো আছে দেখা যাচ্ছে, ধরেন এই ধরনের বিভিন্ন ধরনের ডিজাইনগুলো এখানে আছে।
আপনি এগুলো ব্যবহার করতে পারেন। এখানে ডাউনলোড অপশন দেওয়া আছে, ডাউনলোড হয়ে যাবে। দেখছেন, এগুলো আপনি ডাউনলোড করে ফেলতে পারেন। ধরুন এইটা পছন্দ হয়েছে, আপনি ডাউনলোড করে ফেলতে পারেন। যদি ডাউনলোড করার পরে আপনি এখানে আসবেন অ্যাড নিউতে, মানে অ্যাড করার জন্য। অ্যাড নিউতে এসে এখানে আপলোড আছে না, আপলোডে ক্লিক করে সিলেক্ট করে দিবেন আপনার কোন ফাইলটা। এই যে সোর্স ফাইলে গিয়ে ওই যেটা ডাউনলোড করছেন ওই ফাইলটা দেখাই দিবেন। ওপেন দিয়ে যখন ইনস্টল দিবেন তখন এখানে ইনস্টল হয়ে যাবে। তাহলে আপনি এভাবে নেট থেকে নামিয়ে লোকাল থেকেও এখানে ইনস্টল করতে পারেন, অথবা আমরা সরাসরি এখান থেকে এই যে বিভিন্ন ধরনের সার্চ করেও করতে পারি। এটা বুঝে গেল? আরেকটা বিষয় আছে, আপনি যে ফোল্ডারটা মনে করেন নামাইছেন, এখানে ডাউনলোড করলেন আগে একটা ফোল্ডার ডাউনলোড করে মনে করেন এই ফোল্ডারটা ডাউনলোড করলেন, সেটা আমাদের এখানে এই যে যেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম সেখানে যাবেন। সেখানে গিয়ে WP থিম আছে, কি আছে WP কন্টেন্ট, কি নাম WP কন্টেন্টে যাবেন। সেখানে থিম নামে একটা ফোল্ডার আছে, এখানে যাবেন, এখানে পেস্ট করে দিলেও হবে। মানে ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলেও হয়ে যাবে, তাহলেও ইনস্টল হিসেবে পেয়ে যাবে। তিনভাবে করা দেখালাম আর কি। এটা হলো আপলোড নিজের কম্পিউটার থেকে, আর এটা হচ্ছে এখানে সরাসরি রাখা, আর এটা হচ্ছে সার্চ করে ইনস্টল করা। আচ্ছা, করলাম না, আমার এটা হয়ে গেল। এবার আসেন এখানে একটা পোস্ট করতে যাচ্ছেন আপনি। পোস্ট মানে লেখালেখি করবেন আর কি। হ্যাঁ, এইগুলো দেখিনি, এখানে ডেমো কতটা চলে আসছে। আমি এবার পোস্টে গিয়ে অর পোস্টে দিয়ে দিচ্ছি। এই যে একটা পোস্ট দেখাচ্ছে, সেটা কোন জায়গায় আছে কি জানি, এগুলো মানে ফিক্স করে দেওয়া আসছে। এই অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম অপশনে যাবেন। থিম অপশনে গেলে ওই থিমের মধ্যে কি কি ধরনের ফিচার আছে না আছে দেখা যায়। এই যে থিম অপশনে গেলাম, দেখেন থিম অপশনে গেলাম, এখানে অনেকগুলো ফিচার ওনারা দিয়ে রাখছে। যে আপনার থিম অপশন, তারপর হোম পেজ সেটিং, ফিচার স্লাইডার, ওই যে ওখানে সামনে যা যা আছে সব কিছু চেঞ্জ করার অপশন দিয়ে রাখছে। ওগুলোতে আইকন কী হবে, অ্যাডার অপশনে কী হবে, এখান থেকে চেঞ্জ করতে পারতেছে সব কিছু। দেখেন এখানে লেআউট অপশন কী হবে, ওয়েবসাইটের লেআউটটা এরকম হবে নাকি এরকম হবে নাকি এরকম হবে। দেখেন ওনারা এখানে সব ধরনের ফিচারগুলো দিয়ে রাখছে। কালারের মধ্যে কোনটা হবে, দেখছেন কত বেশি কাস্টমাইজ করা যাচ্ছে। আবার একটু হোম পেজ সেটিং দেখি, হোম পেজ হেডলাইন কী হবে। এই যে হোম পেজ হেডলাইন, এটা কোনটা, এটা হলো হোম পেজের হেডলাইনটা। এটা মনে হয় দেখি কোথায় আছে, এই যে এটা, এই লেখাটা, এটা। হ্যাঁ, আমি বললাম যে এটা হবে না। ওয়েলকাম টু বিকনারি দিলাম, এবার সেভ দিলাম। ধরেন ওয়েলকাম টু বিকনারি। হ্যাঁ, আবার এখানে লেখা কী হবে সেটা আপনি এখান থেকে চেঞ্জ করেন। আবার যান, আবার গিয়ে এখানে দিয়ে হোম পেজ সাব টাইটেল হেডলাইন, হ্যাঁ, তা এখানে দিয়ে দেন। আবার কী হবে, তারপরে এখানে বাটন তোলা, কি বাটনের উপরে কী লেখা লাগবে, এই যে বাটন রিভিউ, বাটনে এখানে যা লিখে দিবেন বাটনের উপর ওই লেখাটাই আসবে। ঠিক আছে, এবার এখানে সেই হবে কি বোঝা যাচ্ছে, অপশনগুলো সব দেওয়া আছে। একটা থিমে এক রকম এরকম ফ্যাসিলিটি থাকে। যেমন হোম পেজ ফিচার কন্টেন্ট, হোম পেজ ফিচার কন্টেন্ট বলতে কী বোঝানো হচ্ছে, হেডলাইন কী হবে, কয় কলাম হবে, এই জিনিসগুলোর কথা বলা হচ্ছে। এই যে ফিচার কন্টেন্ট মানে এইটা, এই হেডলাইনটা কী হবে, এই হেডলাইনটা কী হবে সেটা লিখবো এখানে। আমি লিখলাম দিলাম আপকামিং কোর্সেস। কয় কলাম হবে, 3 কলাম হবে না 4 কলাম হবে, অথবা এখানে লিখে দেন। তারপরে ওই কন্টেন্ট প্রথমটাতে না সাইট ইমেজ কী দিবেন, লিঙ্ক কী হবে, টাইটেল কী হবে, কন্টেন্ট কী হবে, মানে কোনটা, মানে এই ঘরের কথা বলতেছি। এইভাবে সবগুলো এখান থেকে কাস্টমাইজ করার একটা সুযোগ আছে। 2 নম্বরে কী হবে, 3 নম্বরে কী হবে, 4 নম্বরে কী হবে, নাকি এইভাবে সব কত সুন্দর ফেসিলিটি এখন ওরা এভাবে দিয়ে দিচ্ছে, বিদায় আমরা দিতে পারতেছি। এইভাবে আমরা সবগুলো করে নিতে পারবো। হ্যাঁ, এই পোস্টগুলো করে নিতে পারবো। তারপরে একটা পেজ তৈরি করে দেখায়, যে পোস্ট তৈরি করে দেখায়, পোস্ট
এটাই অ্যাপ্লাই করে দেবো কাজ পাওয়ার স্লাইড শোগুলো কি হবে, এগুলো সব ইয়াতে থাকে না, থিমে থাকে না, একটা থিমে একরকম থাকে। আপনি এগুলো আবার সব থিমে খুঁজতে যাবেন না, এগুলো এইগুলো হলো সমান সবার জন্য। বাট এখানে এক্সট্রা যেগুলো থাকে সেগুলো হলো এই যে বিশেষ করে থিম অপশনে যা থাকে সেটা হচ্ছে এক একটা থিমের জন্য এক এক রকম, এগুলো হচ্ছে থিমের স্পেশালিটি। পোস্টে গেলাম, আমি নিউ পোস্টে গেলাম, পোস্ট মানে লেখালেখি এগুলো নিউজগুলো, আমি আবার নিউ অ্যাড নিউতে গেলাম, নিউজে গিয়ে লিখে দিলাম ওয়েলকাম নিউজ। পাবলিশ দিলাম, এইগুলো কিন্তু আসবে কোন জায়গায় সেটা তো বুঝতেছি না। আমাদের পোস্ট আনার জন্য কোনো অপশন রাখছে কিনা, এখানে তো দেখার মতো অপশন রাখে নাই ওনারা। আচ্ছা আচ্ছা, আমার এই পোস্টটা আসছে কিন্তু দেখার মতো ওখানে কোনো অপশন রাখা হয় নাই, সেটা অন্যভাবে সেটিং করতে হবে আর কি। হ্যাঁ, এই যে চলে এসেছে আমার পোস্টটা, এই পোস্টটা চলে এসেছে। ওটা হোম পেজ না, এটা তো ভিতরে একটা পেজ, এটা থিমের কারণে। যেমন আপনি এখানে একটা মেনু বানাবেন, এই যে মেনু, আরেকটা মেনু অ্যাড করবেন, তাহলে এখানে যে পেজ যাবেন, পেজে গিয়ে অ্যাড নিয়ে দেন। হ্যালো, জি জি বলছিলাম। জি সন্ধ্যা 7টা থেকে রাত 9টা একটা ব্যাচ আছে, ওই ব্যাচে করা যাবে সন্ধ্যা 7টা থেকে রাত 9টা আগামী। হ্যালো হ্যালো, হ্যাঁ এই যে আমি পেজটা পোস্ট দিলাম, দেখছেন চলে আসছে এই পেজে। এটা হলো আমার হোম পেজ, কিন্তু এইটা হলো আমার ওই নিউজ তৈরি করছিলাম, নিউজের জন্য পেজ। বলছেন এভাবে মেনুগুলো অনেক বানাতে পারি। ক্লিয়ার হলো? জি, আমি জাস্ট শুরুটা করা দেখাচ্ছি, এখানে আরও অনেকগুলো বিষয় আছে, সবগুলো বলার অনেক কিছু বলার আছে, সবগুলোতে বলার আছে অনেক সময় বিষয়। আগামী দিন এটা টক টু বটেও আমরা জানবো, আজকে আর করবো না, আজকে অনেকক্ষণ হয়ে গেছে।